Hello coders, welcome to Codademy ইউটিউব চ্যানেল। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সিরিজে আমরা এখন অব্দি দেখেছিলাম ক্লাসেস, অবজেক্টস, মেথডস এবং আমরা কিছু অবজেক্ট রিলেটেড কিছু প্রবলেমও করেছিলাম। দেন আমরা কিসে মুভ করেছিলাম কনস্ট্রাক্টর। দেন ফার্দার আমরা কনস্ট্রাক্টরের ওভারলোডিং দেখেছিলাম, কি করে আমরা কনস্ট্রাক্টরে ওভারলোডিং করাতে পারবো। দেন আমরা দেখেছিলাম যে কনস্ট্রাক্টর কিভাবে আমরা ইউজ করতে পারবো প্রোগ্রামে। সেই নিয়ে আমরা কিছু প্রবলেমও দেখেছিলাম। তো আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি স্ট্যাটিক কিওয়ার্ড। ওকে, হোয়াট ইজ স্ট্যাটিক কিওয়ার্ড? তো দেখো উপসে স্ট্যাটিক কিওয়ার্ড কিসের জন্য মেনলি ইউজ হয়? মেমোরি ম্যানেজমেন্টের জন্য মেনলি ইউজ হয়। ওকে, আর আমরা স্ট্যাটিক কিওয়ার্ড কিসের সাথে ইউজ করতে পারবো? ভেরিয়েবলের সাথে, মেথডের সাথে, ব্লকের সাথে এবং নেস্টেড ক্লাসের সাথে। এই তিনটে আমি এই লেকচার সিরিজে আমি দেখাবো যে কি করে তোমরা ইউজ করতে পারবে। আর এটা আমি ফার্দার লেকচার সিরিজে দেখাবো। ওকে, তো প্রথমে আমি স্ট্যাটিক ভেরিয়েবলে আসি। সাপোজ ধরো তোমরা 100টা স্টুডেন্টের ডেটা কালেক্ট করছো। তো একটা স্টুডেন্টের ডেটা কি থাকতে পারে? দেখো, একটা স্টুডেন্টের জিনিস তার রোল নাম্বার স্টোর করছো, তার নেম স্টোর করছো, অ্যান্ড সে যেই কলেজে পড়ে সেই কলেজটাকে স্টোর করছো। তো 100টা স্টুডেন্টের যদি ডেটা ইনফরমেশন স্টোর করি, তো দেখো এটার জন্য সাপোজ 4 বাইট লাগছে, এটার জন্য 4 বাইট, এটার জন্য 6 বাইট লাগছে। ফর টেকিং সাপোজ। ওকে, তো একটা স্টুডেন্টের জন্য আমার কত মেমোরি লাগছে? টোটাল 14 বাইটস। আচ্ছা, সেম যদি আমার 100টা স্টুডেন্টের জন্য যদি আমার কতটা মেমোরি লাগবে? 100 ইন্টু 14 বাইটস ইকুয়ালস টু 1400 বাইটস। ওকে, প্রায় 1 এমবির উপরে। ঠিক আছে, গ্রেটার দেন 1 এমবি লাগছে। এটা আমি যদি স্টোর করতে যাচ্ছি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো ভালো করে। সাপোজ এই যে 100টা স্টুডেন্ট আছে, 100টা স্টুডেন্টের নামের কলেজ একই। তো একই ডেটা আমি একই ডেটা আমি 100টা স্টুডেন্টের জায়গায় স্টোর করছি। সাপোজ 100টা স্টুডেন্টের কলেজের নামই হচ্ছে কি কেজিএসি। তো আমরা কি করছি? আমরা এই 6 বাইটে যে কেজিএসটাকে কতবার স্টোর করছি? 100 বার। আর যেখানে একবার স্টোর করলে আমার হয়ে যেত, সেখানে আমি 100 বার স্টোর করি। এর জন্য কি এসে স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক কিওয়ার্ড কি বলেছে? স্ট্যাটিক কিওয়ার্ড বলেছে কি, যে জিনিসটা কমন পাবে, স্ট্যাটিক ভেরিয়েবল অ্যাকচুয়ালি, যে জিনিসটা তোমরা কমন পাবে, যে জিনিসটা মেনি অবজেক্টস এর মধ্যে শেয়ার করা যাবে। সাপোজ আমি যদি একটাই কেজিইসির জন্য একটা কলেজের ভেরিয়েবল বানাই, এন্ড দেন সব অবজেক্ট যদি 100টা অবজেক্ট যদি এটাকে অ্যাক্সেস করে, দেন কি আমার একটা মেমোরি তৈরি করলাম আর 100টা স্টুডেন্ট এসে এটাকে অ্যাক্সেস করলো। তো তখন মেমোরি সাইজ কত হবে? দেখো তখন কত হয়ে যাবে? 8 বাইট থাকবে ইনটু 100, তাহলে কত? 800 বাইট। তার সাথে আমি কি, আমি মাত্র একটাই ভেরিয়েবল ইউজ করছি, সেটা হচ্ছে কলেজ। কলেজকে আমি 6 বার, এই যে কলেজ 6 বাইটের, এটা আমি 100 বার ইউজ করেছিলাম, 100 জায়গায় ক্রিয়েট করেছিলাম। বাট এবারে কত জায়গায় ক্রিয়েট করব? এক জায়গায়। তো কত হয়ে গেল এটা? 800 প্লাস 6, 806 বাইট। দেখো লেস দ্যান 1 এমবি। দেখো তুমি তাহলে কি করতে পারছো? মেমোরি ম্যানেজমেন্টটাকে একদম অপটিমাইজ করতে পারছো। জিনিসটাকে আমি আরেকবার বলি। সাপোজ তুমি একটা স্টুডেন্টের ডেটা স্টোর করছো, তার রোল, নেম আর কলেজ। তার রোল সাপোজ 4 কেবি, 4 বাইট, নেম 4 বাইট আর কলেজ সাপোজ 6 বাইট। ওকে, তো টোটাল 14 বাইটস। তো 100 স্টুডেন্টের ডেটা যদি তুমি স্টোর করো, তাহলে কত টোটাল মেমোরিটা লাগবে? 100 গুণিত 14 বাইটস, কারণ একটা স্টুডেন্টের যদি 14 বাইট লাগে জায়গা, তাহলে 100 স্টুডেন্টের কত লাগবে? 1400 বাইট, 1 এমবির উপরে। ওকে, কারণ আমরা জানি 1024 সরি 1 এমবি নয়, 1 কেবি। এখানে আমি একটা মিস্টেক করেছি, 1 কেবি। এটা 1 কেবি। ওকে, তো 1 কেবির উপরে আমরা দেখতে পাচ্ছি কি স্টোরেজ লাগছে। ওকে, 1 কেবির উপরে কি লাগছে? স্টোরেজ লাগছে। বাট আমরা কি দেখলাম, এই যে কলেজ যে জিনিসটা, এই যে কলেজ যে ডেটাটা সব স্টুডেন্টেরই একই জিনিস স্টোর থাকছে, যে সব স্টুডেন্টেরই কেজিএসি। তো রাদার দেন আমরা 100টা স্টুডেন্টের জায়গায় কেজিএসি স্টোর করার থেকে এক জায়গায় যদি কেজিএসি সেটাকে বানিয়ে নিই, আর সব অবজেক্ট মিলে যদি সেটাকে অ্যাক্সেস করে, তাহলে কি হয়? সেই প্রোগ্রামটা মোর এফিসিয়েন্ট হয়। হ্যাঁ কি না বলো? হয়। তো এই জন্য কি করবো, আমরা এক জায়গায় শুধুমাত্র এই কলেজের ভেরিয়েবলটা বানাবো, আর 100টা স্টুডেন্ট কি হবে সেটাকে অ্যাক্সেস করবে। তাহলে 100টা স্টুডেন্টের কত টোটাল জায়গা নিচ্ছে? 4 প্লাস 4 বাইট, 8 বাইট। তো দেখো 100 গুণিত 8 প্লাস তুমি কি করছো? এক জায়গায় শুধু এই কলেজটা বানিয়েছো, তার জন্য কত? 6 বাইট। তাহলে টোটাল কত লাগছে? 806 বাইট। আগে কত লাগছিল? 1400 বাইট। তোমরা দেখবে এগুলো ড্রাস্টিক চেঞ্জ যত তোমরা ইউজ করতে থাকবে।
তো আমি একটা কোড দেখাই, কোড দেখে আমরা দেখবো যে কি করে স্ট্যাটিক ভেরিয়েবল কে ইমপ্লিমেন্ট করা যায়। তো দেখো, এটা হচ্ছে কি প্রোগ্রাম 1। ওকে, সাপোজ আমি একটা ক্লাস বানালাম, সেটা হচ্ছে কি স্টুডেন্ট। তার মধ্যে কি থাকবে, ইন্ট রোল আর স্ট্রিং নেম, আর কি থাকবে, স্ট্রিং কলেজ। ওকে, তো আমি এর কনস্ট্রাক্টর বানিয়ে নিই। আমি তোমাদেরকে বলেছিলাম কি করে কনস্ট্রাক্টর বানাতে হয়। জাস্ট স্টুডেন্ট ইন্ট rl স্ট্রিং নেম, আর কি আছে, স্ট্রিং কলেজ। এগুলো স্টোর করে নিই। কি করবো, রোল ইকুয়ালস টু rl করে দিই, নেম ইকুয়ালস টু ename করে দিই, আর কলেজ ইকুয়ালস টু clg করে দিই। ওকে, আরেকটা কি ফাংশন বানাবো, সেটা হচ্ছে কি, সাপোজ এর সমস্ত স্টুডেন্টের ডিটেলস শো করবে। তার জন্য আমি একটা বানিয়ে দিলাম যে পাবলিক হয় তো ডেটা। এটা কি করবে, প্রত্যেকটা স্টুডেন্টের নাম প্রিন্ট করবে, নেম ক্লাস নেম। ওকে, দেন হচ্ছে কি রোল আর কি কলেজ। তো দেখো, তো দেখো আমি তিনটে ডেটা শো করে দিলাম। এবার আমি মেন ফাংশন বানাই, ক্লাসটা বানাই আমার। ক্লাস মানে এখানে মেন ফাংশন লিখি আমি। ওকে, পুরো মুছে নিই আমি। ওকে, দেন দেখো, তো সাপোজ আমি তিনটে স্টুডেন্টের অবজেক্ট বানালাম, স্টুডেন্ট stu1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। এখানে কি রোল দিই, সাপোজ রোল দিলাম 101, নেম দিলাম কি, নেম দিলাম কৃষ্ণা, আর কলেজ কি দিলাম, কলেজ দিলাম ধরো সাপোজ কেজিসি। ওকে, সেম আমি আরো তিনটে স্টুডেন্ট বানিয়ে দিলাম। দেখো, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3। আচ্ছা, এটা করে দিই আমি 102, 103। এখানে কি করি আমি, সাপোজ এটার নাম দিয়ে দিলাম সরবিন্দ, আর এখানে কি নাম দিয়ে দিলাম, অরিন্দম। তো আমি যদি তিনজনের ডেটা শো করতে চাই, তো কিভাবে শো করবো দেখো। আচ্ছা, এর আগে আমি কি করে দিই, কিছু ডটেড লাইনস দিয়ে দিই, তাহলে কি দেখতে জিনিসটা ভালো লাগে। ওকে, এটা জাস্ট ডটেড গুলো আমি জাস্ট শো করার জন্য দিলাম। এখানে প্রিন্ট করলাম কি st1 ডট শো ডেটা, stu2, stu3। ঠিক আছে, ওকে। তো দেখো, আমি যদি এটাকে রান করি, কি আসবে দেখো, প্রথমে স্টুডেন্ট 1 এর ডেটা শো হবে, তারপরে স্টুডেন্ট 2 এর ডেটা, তারপরে স্টুডেন্ট 3 এর ডেটা। দেখো, প্রথমে স্টুডেন্ট 1 এর ডেটা, স্টুডেন্ট 2 এর ডেটা, স্টুডেন্ট 3 এর ডেটা। বাট আমরা কি দেখতে পাচ্ছি, তিনজনেরই কলেজ কিন্তু সেম। বাট তিনজনের কলেজ আমরা আলাদা আলাদা জায়গায় স্টোর করছি, তার জন্য কি আমাদের মেমোরি বেশি অপচয় হচ্ছে। তার জন্য আমরা কি ইউজ করব, স্ট্যাটিক ব্লক। স্ট্যাটিক ব্লক জিনিসটা কি দেখো, আমি এখানে কি করে দেবো, স্ট্যাটিক স্ট্রিং কলেজ। ওকে, তো এটা করলে আমার প্রোগ্রামটা কিন্তু রান করে যাবে। ওকে, আচ্ছা, এই জায়গায় আমি কি চেঞ্জেস করে দেবো দেখো। স্ট্যাটিক যখন তুমি কোনো ব্লক করবে, ওকে, স্ট্যাটিক যখন কোনো তুমি ব্লক করবে, সেটা সাপোজ ভেরিয়েবল হতে পারে, সেটা সাপোজ নেম হতে, মেথড হতে পারে, সাপোজ কোনো ব্লক হতে পারে। তো সেটা কিভাবে অ্যাক্সেস করবে, সাপোজ আমরা এখানে কি দেখছিলাম, একটা কি আছে, ক্লাস স্টুডেন্টের ভিতরে ধরো সাপোজ আছে কি ইন্ট রোল আছে। তো আমরা তখন করছিলাম কি, স্টুডেন্টের একটা অবজেক্ট বানাচ্ছিলাম, স্টুডেন্ট এস ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। আচ্ছা, এই রোলটাকে অ্যাক্সেস করার জন্য আমরা কি করেছিলাম, জাস্ট এস ডট রোল ইকুয়ালস টু 100, এভাবে আমরা অ্যাক্সেস করছিলাম, তাই তো। বাট এটা ছিল কি, এটা হচ্ছে অবজেক্ট লেভেল ডেটা। এরপরে যদি আমি স্ট্যাটিক ভেরিয়েবল তৈরি করি, সেটা হয়ে যাবে কি ক্লাস লেভেল ডেটা। তারপর এখানে আমি একটা স্ট্যাটিক নিয়ে নিলাম, স্ট্যাটিক ইন্ট টি। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট লেভেল, যেটা আমরা কি দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারবো, অবজেক্ট দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারবো। বাট এটা হচ্ছে ক্লাস লেভেল। ওকে, তো এটা হচ্ছে কি ক্লাস লেভেল ডেটা। তো ক্লাস লেভেল ডেটা বা স্ট্যাটিক ভেরিয়েবলকে বা স্ট্যাটিক মেথডকে অ্যাক্সেস করার জন্য তোমাকে কি লিখতে হবে, তার সিনট্যাক্স হচ্ছে কি, প্রথমে লিখতে হবে তোমাকে ক্লাস নেম,
তারপরে কি লিখতে হবে? ডট তোমার ভেরিয়েবল বা মেথড যা আছে সেগুলো তোমাকে লিখতে হবে। তো এটাকে যদি আমাকে অ্যাক্সেস করতে তার জন্য আমি কি লিখবো? স্টুডেন্ট, স্টুডেন্ট ক্লাসে থাকার জন্য স্টুডেন্ট ডট ডি ইকুয়ালস টু 100। ওকে? তো দেখো, তো আমরা কি করব? এই কলেজটাকে এখানে ইনিশিয়ালাইজ করব না। ওকে? এটাকে সরিয়ে দেব। আর এখানে কেজিসি গুলোকেও সরিয়ে দেব আমি। কারণ আমি রাদার দেন ৩ জায়গায় স্টোর করার থেকে আমি ১ জায়গায় স্টোর করব। ওকে? দেন কি করব আমি? কলেজের নাম স্টোর করার জন্য করব কি? স্টুডেন্ট ডট কলেজ। দেখো, স্টুডেন্ট ডট কলেজ দিয়ে কি করব আমি? কেজিইসি। তো দেখো, এবারে যদি আমি প্রোগ্রামটা করি কি হবে দেখো, অ্যাকচুয়ালি আমি এবারে তোমাদেরকে ওয়াক থ্রুটা পুরোটা দেব। ওয়াক থ্রু পুরোটা দিলে তোমরা কি করবে? বেটার বুঝতে পারবে। তো দেখো, আমি যদি এটাকে রান করি, দেখো রান করলে দেখো সেম আউটপুটই আসছে। বাট রাদার দেন ৩ জায়গায় স্টোর করার থেকে আমরা কিন্তু এখানে ১ জায়গায় স্টোর করছি। দেখো, কলেজ কিন্তু মাত্র ১ জায়গায় স্টোর করেছে। আর ১ জায়গাতেই ইনিশিয়ালাইজ করেছি। আর সব জায়গায় অ্যাক্সেস করতে পারছি। তো এই কোডটা থেকে আমরা কিছু কনক্লুশন এ আসতে পারবো। সেই কনক্লুশন গুলো আমরা কিছু ড্র করব। তো আমি এটা একটা স্ক্রিনশট তুলে নিই জাস্ট। কারণ তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখো, তো হোয়াট হ্যাপেন্ড ইজ, সাপোজ আমি কি করি? ব্যাক সাইডে যাই একদম। তো দেখো, হোয়াট অ্যাকচুয়ালি এটার পিছনে রিজনটা কি? তো আমি কি করবো? এখানে দুটো মেমোরি বানাবো। একটা কি? একটা হচ্ছে আমার কি থাকবে? স্ট্যাক, স্ট্যাক মেমোরি। আমি কি লিখলাম এখানে? এটা হচ্ছে আমার কি? স্ট্যাক মেমোরি। আরেকটা মেমোরি বানাবো, সেটা হচ্ছে কি? হিপ মেমোরি। কারণ আমরা জানি র‍্যামের মধ্যে ৪ ধরনের মেমোরি আছে। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার। ওকে? তো এটা হচ্ছে কি? হিপ মেমোরি। আরেকটা কি মেমোরি বানাবো? সেটা হচ্ছে কি? সাপোজ আরেকটা হচ্ছে আমি কলেজের জন্য। কারণ দেখো, স্ট্যাটিক যেটা থাকবে সেটাকে আমি বাইরে রাখলাম এখন, কলেজ। ওকে? তো কলেজের মধ্যে সাপোজ এখন আমি কি করব? কেজিসি। তো দেখো, ওয়ান বাই ওয়ান আমরা গো থ্রু করব। আমরা ১ম এ কি করেছি? ক্লাসটাকে ডেসক্রাইব করেছি। এর ২ টো স্টেট আছে। সরি, ৩ টে স্টেট, বাট একটা অবজেক্ট ক্লাস লেভেল স্টেট, একটা ২ টো অবজেক্ট লেভেল স্টেট। একটা কনস্ট্রাক্টর, একটা মেথড। ওকে? তো কি হবে? সাপোজ আমি কি করলাম? ১ম একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো দেখো, এটাকে কি বলেছিলাম আমি? রেফারেন্স। তো রেফারেন্স এর পার্ট কোথায় স্টোর হবে? এখানে stu1। আচ্ছা, আরেকটা রেফারেন্স করেছি ৩ টে টোটাল। আমি লিখে দিলাম stu1, stu2 অ্যান্ড stu3। ৩ টে ব্লক তৈরি হলো রেফারেন্সের জন্য। ওকে? বাট ৩ টের কি করেছি আমি? অবজেক্ট তৈরি করেছি। অবজেক্ট কোথায় থাকে? সবসময় বলেছিলাম হিপ মেমোরিতে। তো হিপ মেমোরিতে ৩ টা অবজেক্ট তৈরি করে নিলাম। দেখো, ৩ টা অবজেক্ট তৈরি করে দিলাম। এটার মধ্যে কত আছে? এটার মধ্যে রোল আছে ১০১, নেম আছে কৃষ্ণা। এটার মধ্যে কত আছে? ১০২, আর রোল নাম কি আছে? শরবিন্দু। ওকে? আরেকটা কত আছে? ১০৩, কি আছে? অরিন্দম। তো কি অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো। এগুলো কি হচ্ছে আমার? দিস ইজ নাথিং বাট অবজেক্টস অ্যান্ড দিস ইজ নাথিং বাট আমার রেফারেন্স। আমরা কি জানি? রেফারেন্স অবজেক্ট স্টোর করে। তো দেখো, আমরা stu3 তে কি করেছি? অরিন্দমকে স্টোর করেছি। তো আমি জাস্ট এখানে অ্যারো সাইন হয়ে যাবে। কারণ একে রেফার করছে। stu2 টা হচ্ছে কি? আর শরবিন্দু, অ্যান্ড stu1 টা হচ্ছে কার? কৃষ্ণ। তো দিস ইজ দ্য রাফ ওয়াক থ্রু। এবার কি করেছি আমি? যখন লিখেছি স্টুডেন্ট ডট কলেজ ইকুয়ালস টু কেজিএসি। ওকে? তখন কি হয়ে যাচ্ছে আমার? তখন আমার এর ভিতরে আমি কেজিএসি লিখে দিচ্ছি। এবার কি হচ্ছে? সাপোজ দেখো, আচ্ছা, আরেকটা জিনিস, এর মধ্যে ৩ টে মেথড আছে। শো ডেটা, শো ডেটা, শো ডেটা। আমি এখানে লিখলাম না, শো ডেটা। এবার কি করছি? আমরা যখন স্ট্যাটিক ভেরিয়েবল কোন ক্লাসের মধ্যে লেখা থাকবে, ওই ক্লাসের অবজেক্ট গুলোর কাছে অ্যাক্সেস থাকবে ওটাকে ইউজ করা। তো ৩ জনে কি করতে পারবে? এই কলেজ ফিল্ডটাকে অ্যাক্সেস করতে পারবে। ওকে? যার জন্য আমি দেখো এখানে নেম যখন প্রিন্ট করছি, সাপোজ stu1, stu1 যখন শো ডেটা করছি, স্টুডেন্ট 1 এর নাম কি দেখলো? স্টুডেন্ট 1 এর নাম হচ্ছে কি? কৃষ্ণা। প্রিন্ট করে দিল। স্টুডেন্ট 1 এর রোল কি? ১০১, প্রিন্ট করে দিল। স্টুডেন্ট 1 এর কলেজ কি? তো যখন দেখছে কলেজ, স্টুডেন্ট 1 এখানে নেই। তো সঙ্গে, সঙ্গে ও কোথায় যাবে? সঙ্গে, সঙ্গে ও কলেজ যাবে। এই যে এখানে আসবে। দেখো। তো ১ম এ যাবে এখানে অবজেক্টে। দেখতে পাচ্ছ অবজেক্টে কিছু নেই। তার জন্য কোথায় যাবে? এখানে যাচ্ছে কি? ডিরেক্ট ও ক্লাস লেভেলে যাচ্ছে। সেখানে যেয়ে দেখতে পেল কি? কলেজ এখানে ডিফাইন্ড আছে।
তো কলেজটা তুলে তোমাকে দিয়ে দিল। এভাবে কি করছি আমরা আউটপুট পাচ্ছি। আচ্ছা, এখানে একটা কমন কোয়েশ্চেন থাকে। তো যদি অবজেক্টের সাপোজ যদি অবজেক্টের কাছে এই স্ট্যাটিক ভেরিয়েবলটা যদি অ্যাক্সেস থাকে, তাহলে কি আমরা অবজেক্ট দিয়ে ভ্যালুটা চেঞ্জ করতে পারবো? সাপোজ std2 দিয়ে কি আমি কলেজের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো? আর সব জায়গায় কি রিফ্লেক্ট করবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। তো আমি কি করব দেখো, যেহেতু অ্যাক্সেস আছে আমি তো এটাকে চেঞ্জও করতে পারবো। কিভাবে দেখো? তো স্টুডেন্ট 1 কলেজ কেজিইসি। তো কৃষ্ণর জন্য কি স্টুডেন্ট দেখাবে? কলেজ দেখাবে কেজিইসি। এবার কি করলাম আমি? দেখো স্টুডেন্ট 2 এর জন্য দেখাবে কি? কলেজ কেজিইসি। তো স্টুডেন্ট 2 কি করছে দেখো, ওর প্রিন্ট হয়ে যাওয়ার পর ও কি করছে? কলেজের নামটাকে চেঞ্জ করে দিচ্ছে। সাপোজ কল্যাণী কলেজ লিখে দিল। কল্যাণী কলেজ লেখা মানে কি হয়ে যাবে? দেখো এখানে এরর ওয়ার্নিং দিচ্ছে। কারণ ওরকম ডিরেক্টলি ইউজ করা উচিত নয়। তাও আমরা ইউজ করতে পারবো কারণ অ্যাক্সেসটা থাকে। তো এটা করার মানে কি? দেখো স্টুডেন্ট 1 অব্দি যখন আমি প্রিন্ট করব ডেটা, ওকে? তো দেখো আমি কি করি? এগুলোকে তুলে দিই। স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 অ্যান্ড দেন স্টুডেন্ট 3। তো দেখো স্টুডেন্ট 1 এর এই অবধি যখন শো ডেটা করব তখন অবধি কলেজের মধ্যে কি ডেটা থাকবে? কেজিইসি আছে। আমি কেজিইসি এর ভ্যালুকে এখনো চেঞ্জ করিনি। কলেজের ভ্যালুটা। এখানেও এখনো ভ্যালুটাকে চেঞ্জ করিনি। তাহলে এখানেও কি শো ডেটাতে কি দেখাবে? কেজিইসি দেখাবে। বাট আমি চেঞ্জ করে দিয়েছি যে স্টুডেন্ট 2 দিয়ে যে কলেজের নামটা, তখন কি হয়ে যাবে? এখানে রিফ্লেক্ট করে যাবে। এখানে কি দেখাবে আমাকে? কল্যাণী কলেজ। এবার দেখো যদি আমি প্রিন্ট করে দেখাই, তো দেখো তোমরা বেটার বুঝতে পারছো। দেখো অরিন্দমের জন্য কি দেখাচ্ছে? কল্যাণী কলেজ। আর দুটোর জন্য কি দেখাচ্ছে? কেজিএসসি। তো এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, কি করে তোমরা অ্যাক্সেস করতে পারবে এবং যেকোনো স্ট্যাটিক ব্লক কিভাবে অ্যাক্সেস হয় সেটা আমি দেখিয়ে দিলাম। ওকে? থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। এন্ড থ্যাংক ইউ।